হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনিন্দিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। দেখো, ঘুম থেকে উঠেছি, এখন বাজে 6টা নাগাদ। কি সুন্দর রৌদ্র উঠেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বর দেখো এখন চলে যাবে স্কুলে, যেহেতু এখন মর্নিং ক্লাস চলছে, তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বেরোতে হয়। তো এই কারণে তো আমাকে তো আরও আগে বরকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম। তো তখন আর বন্ধুরা ভিডিওটা করতে পারিনি, বড় বেরিয়ে পড়লো। এখন আমি আমার কাজে লেগে পড়ব। তো বাসন টাসন তো জমেছে অনেকটা, তো এসে পড়লাম বাসন পরিষ্কার করতে। আর দেখো কি সুন্দর রৌদ্র উঠে, রৌদ্র যেদিন থাকে না খুব ভালো লাগে। তো ঘুম থেকে উঠে এখন তো বাসি টাসি কাজ তো সবই হয়ে গেছে। তো বর বেরিয়ে যাওয়ার পর কিছু যে বাসন ও খাওয়ার পর থেকেছে বা সকালে যে আমরা চা খেয়েছি, এই বাসনগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে ঘুমিয়ে আছে, কারণ ছুটি শুরু হয়ে গেছে। ওদের ফার্স্ট ইউনিট টেস্ট যেটা, ওইটা শেষ হয়ে গেছে, কিন্তু সামার ভ্যাকেশন এখনও শুরু হয়নি। কিন্তু বড় ক্লাসের পরীক্ষা চলছে, তাই ছোটো ক্লাসকে আপাতত ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তো বড় ক্লাসের পরীক্ষাটা যেদিন শেষ হবে, তখন দুদিন হয়ে যাবে ওদের সামার ভ্যাকেশনের শুরু হওয়ার। তো এই কারণে তো বলা যায় ওদের সামার ভ্যাকেশনটাই স্টার্ট হয়ে গেছে। অফিসিয়ালি হয়নি এখনও, কিন্তু তো ছুটিটা চলছে, অনেক দিন চলবে। পরিষ্কার করে নিলাম, এখন বেসিনটাও ভালোভাবে ধুয়ে মুছে নিচ্ছি। তারপর ভাবছি ঘরটা মুছে নেব। সকালে যেহেতু আগে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, তো আজকে তোমাদের সাথে আর ঘর ঝাড়ের ভিডিওটা শেয়ার করলাম না। আজকে তোমাদেরকে ভাবলাম ঘর মোছার সময়টা দেখিয়ে দেব। তো বর বেরিয়ে পড়লো, মেয়েও ঘুমে। তো কাজটা শেষ করে তারপর মেয়েকে ডাকবো। ছুটি আছে, একটু ঘুমোতে ভালোবাসে, তাই আর আমি ডাকলাম না। তো এখন এসে পড়লাম আমি ঘরটা মুছতে। ঘরটা মুছে নিলাম ভালোভাবে। একটা ঘর হয়ে গেছে। আর ওই যে চেয়ার টেয়ার এগুলা সরিয়ে মুছলে না একটু ভালো লাগে, না হলে দেখবে ঘর মোছার পর ঘরে থাকে নোংরা। তো ভালোভাবে পরিষ্কার করে নিলাম আজকে। আর ডেইলি তো এত ভালোভাবে পরিষ্কার করা যায় না, যেমন আজকে যদি ফার্নিচারগুলো মুছি, তো আরেক দিন ঘরটা খুব ভালোভাবে মুছি। তো একসাথে সব কিছু হয় না, কারণ মেয়ের পড়াশোনা সব কিছু আমাকেই দেখতে হয়। আর আজকে এই দেখো, এখন দরজাটা খুলে বারান্দা তো নেই, সিঁড়িটা মুছে নিলাম ভালোভাবে। সকাল থেকে আজ অনেকটা কিছু পরিষ্কার করছি। বালিশগুলাও রৌদ্রে শুকালাম। তো মেয়ের বালিশটা এখন দিয়ে দিলাম ভালোভাবে। মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো কিছুক্ষণ আমার বালিশটা দিয়ে দিলাম। বেশি আগে যদি ওর বালিশটা দিই, শক্ত বালিশ থাকে আমাদের, তো ওর ঘাড়ে ব্যথা হয়ে যাবে। তো বালিশটা উল্টে দিয়েছি। আর অনেকটা কাপড় তো আজ ধুয়েছিলাম, কিছু শুকিয়েও গেছে। আর একটু পরে ধুয়ে ভালোভাবে স্নান টান করে এসে যাব। তো এখন আসলাম মশারিটা খুলতে। এই দেখো আমার সোনা মাম্মা ঘুম থেকে উঠছে, আমাকে বলছে আদর করো। এমনিতেই তো ঘুম থেকে ওঠার সময় আমি আদর করেই উঠি। আমি যখন ঘুম থেকে উঠি, আমি ঠাকুরের নাম নিয়ে মেয়েকে আদর করে বিছানা থেকে নামি। আবার বলছে মাম্মা আমাকে আদর করো। আমি বলছি হ্যাঁ, আমি তো তোমাকে আদর করি, সবসময় তো আদর করি, আদর করে তুলি। তো কী হয়, যেমন ঘুম থেকে উঠতে চায় না যখন, তখন তো একটু বকাঝকা দিতেই হয়। তো এইটাই আর কি। তো এখন আদর চলছে, একটু পর দেখবে বাচ্চা মানুষ, তো বকাও দিতে হয়। এখন আমরা মামে বসে গল্প করছি। তো অনেকক্ষণ আজ সময় ছিল, তো ভাবলাম দুজন মিলে একটু সময় কাটাই। তো ওই মেয়েকে বলছি উঠে পড়ো, উঠে স্নান টান করে নাও, তারপর খাওয়া দাওয়া করে নেবে। তো মেয়ে উঠে পড়লো, মেয়ে চলে গেল স্নানে। আর আমি ভাবলাম বিছানাটা ভালোভাবে গুছিয়ে বেড কভারটা দিয়ে দিই, এই কাজটাই করলাম। আর এখন মেয়ে আসার পর আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়ার ভিডিওটি আজকে আর শ্যুট করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে আমি সোজা স্নানে চলে গেলাম। স্নান থেকে এসে তারপর আজ রান্নাবান্না করলাম। আর যেহেতু অম্বুবাচী চলছে, আমাদের নিয়ম আছে যে আমে দুধে আর শসায় খেতে হয়। তো সেটাই আজ করলাম। তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে আসবে। আর ভিডিওটি তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, তো এই কারণে বলছি যে এটাই করলাম। কিন্তু এখনও এই সময়টাতে তোমাদের দাদাভাই এখনও নিয়ে আসেনি। যখন ভিডিওটি আমি শ্যুট করেছিলাম, ভয়েস ওভার তো পরে দিয়েছি, তো তখনও নিয়ে আসেনি, ও নিয়ে আসবে। তো এই কথাই আমি তোমাদেরকে বলছিলাম। তো বিছানাটা পরিষ্কার হয়ে গেল আমার, ভালোভাবে গুছিয়ে নিলাম। এখন যাচ্ছি আমি স্নানে। মেয়ে স্নান করে এসে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে মেয়েকে বলবো একটু পড়তে বসতে, আর আমি যাব স্নানে। তো তোমাদেরকে বলছি তোমরা আমার পাশে থেকো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক শেয়ার করে দিও। তোমাদের এই লাইক থেকে আমি অনেক উৎসাহ পাই। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে এসে গেলাম। স্নান করে এসে রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের দাদাভাইও এসে গেছে। আম দুধ তো ঘরেই থাকে, তো আম আর শসা নিয়ে এসেছে। এখন এগুলা কাটবো। আর সময় তো আজ
কম, আগে খাওয়ার সময় ছিল না, তোমাদের দাদাভাই স্কুল থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেল, আর তো এই কারণে ও নিয়ে আসার পর কেটেছি। খাবো আমরা, মানে ভাত যখন খাবো ওই তখনই খেয়ে নেব। তো অন্যবার কী হয়, শাশুড়ি মা ঠাকুরকে দেন, এবার তো আর আমি এখনও ঠাকুর বসাইনি, তো ঠাকুরকে দিয়ে আর আমাদের খাওয়া হলো না, যেহেতু নিয়ম আছে আমাদের খাওয়ার, তো ওই এমনিতেই খেয়ে নিলাম। তো এখন দেখো আমার এই যে আমি সব রেডি করে রেখেছি, আর যখন ভাত খাবো আমরা তখন এগুলা সবাই মিলে খেয়ে নেব। রান্নাবান্নাও আমার শেষ হয়ে গেছে। তো ডাল করেছি, আর তার সাথে করেছি বিনস ভাজা, আলু বেগুন দিয়ে ভাজা। কার কার আলু বেগুনের ভাজা খেতে ভালো লাগে বলবে, তো আমাদের তো দারুণ লাগে। তো আলু বেগুনের ভাজা, বিনস ভাজা আর সয়াবিন তরকারি করেছি। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি লাইক, একটি শেয়ার আমাকে কাজে অনেকটা উৎসাহ দেয়। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার মিলছি। টাটা।